নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সাম্প্রতিক দীঘা ভ্রমণের কিছু অসাধারণ মুহূর্ত আর তার সাথে বোনা একটি ছোট্ট গল্প। শহুরে জীবনের ক্লান্তি ভুলতে আর প্রকৃতির কাছাকাছি কিছুটা সময় কাটাতে দীঘার থেকে ভালো জায়গা আর কি হতে পারে। চলুন আমার সাথে ভেসে চলুন দীঘার নোনা হাওয়ায় আর সাক্ষী থাকুন এক রাশ ভালো লাগার। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হঠাৎ রাত্রিবেলায় ব্লগ স্টার্ট করলাম কারণ একটা সারপ্রাইজ আছে। আমরা সবাই হঠাৎ করে রাত্রিবেলা প্ল্যান করে এখন দীঘা বেরোচ্ছি। তো সামনে ক্যাব এসে গেছে, আমরা লিফটে উঠবো, তো তার জন্য ওয়েট করছি। এবার দেখা যাক কি পাই। এখনো পর্যন্ত কিচ্ছু প্ল্যান নেই, না হোটেল আছে না বাসের কোনো ঠিক ঠিকানা আছে, আরও আসছে। শহর জীবনের একঘেয়েমি আর ব্যস্ততা থেকে একটুখানি মুক্তির খোঁজে মনটা যখন আনচান করে ওঠে, তখন একটাই নাম মাথায় আসে, দীঘা। হ্যাঁ, সেই প্রিয় দীঘা, যেখানে সমুদ্রের গর্জন আর নোনা বাতাস মনকে শান্তি এনে দেয়। ওকে, তো আমাদের ক্যাব এসে গেছে। তো যত যেমন তেমন করে এখন ঢোকা। অলরেডি আরও যারা আসছে তারা এসে রয়েছে। হাই, হ্যালো। তো এখনো পর্যন্ত কি ঠিক করেছে, কোথায় যাবে বা কি? এখন প্ল্যানেটে যাচ্ছি, গাড়ি ঠিক করব এবং দেখি যেটা পাই। ভোরের মধ্যে তো পৌঁছে যাবো আমরা। এবার হোটেল তো অন্যবার বুক করা থাকে, এবার করিনি। দেখা যাক গিয়ে সবকিছু। এবার একটু সাসপেন্স স্টার্ট। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে নেক্সট এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে দেখা হচ্ছে বাকি যারা আসছে তাদের সবার সাথে। ততক্ষণ পর্যন্ত এনজয়। তো এখন আমরা রয়েছি এসপ্ল্যানেড মেট্রো গ্রিন লাইনের সামনে। এইখানে বাকিরা যারা রয়েছে তারা বলছে যে এখানেই রয়েছে। তো দেখা যাক, বাকিদের খুঁজতে হবে। ওদেরকে কল করছো? করছি, কথা বলছো না। তো মোটামুটি বাকিদের সাথে দেখা হওয়া শুরু হয়েছে। এই যে দীপম বাবু, এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড। চলো দেখা যাক কোন বাস পাই। আমরা রয়েছে এই মুহূর্তে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। এতক্ষণ ধরে বাস খোঁজাখুঁজি পরে এই বাসটা আজকে রাতে আমাদের সঙ্গী হতে চলেছে। মোটামুটি আমি চেষ্টা করব যে, যেহেতু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো আমার চোখে কিরকম লাগছে এই জার্নি। আর তার সাথে দেখো, প্রথমে যেগুলো একটু হাই রেটে রয়েছে যে বাসগুলো, যেগুলোর মধ্যে ওয়াইফাই বা আরও যেগুলো সুবিধাগুলো রয়েছে, বিশেষ করে যারা স্লিপার এসি রয়েছে, সেগুলো 700 থেকে 750 বলছিল। বাট এটা যেটা আমরা যাচ্ছি সেটা আগে একসময় 400-তে যেত, কিন্তু রিসেন্টলি এর মধ্যে আমরা দেখলাম যে দর কষাকষি করেও কোনো লাভ হলো না, 450-তে ফাইনাল হয়েছে। তো আমরা টোটাল 7 জন যাচ্ছি। আমি চেষ্টা করবো যে সবার সাথে একবার দেখা করাই। তো চলো একবার ওদের সাথে দেখা করে আসি আর বাসের ভেতরটাও ভালো করে দেখে আসি। তো যেমন আমি বলেছিলাম যে সবার সাথে একবার পরিচয় করাবো। তো এই হচ্ছে আজকে যারা আমাদের সঙ্গী হবে দীঘা ঘুরতে যাওয়ার পুরো টিম। এক এক করে নিজের পরিচয় দাও। আমাকে সবাই চেনে, শেতলিনা। সুচন্দনা খুব ভালো ভায়োলিন বাজায়, আর শেতলিনা কিন্তু দারুণ নাচ করে। আর আমাকে তো সবাই চেনে, আমার কথা বলতে হবে না। আমার 2 ভাগনা, বড় ভাগনা শুভম, ছোট ভাগনা দীপম। আর ও হচ্ছে অরুণিমা, ও হচ্ছে আমাদের সুচন্দনার দিদি, আর ও হচ্ছে অরুণিমার ছেলে। তো সবাই একসঙ্গে সুচন্দনার কি হয় জানো? ভাগনা, ভাগনা, বোনপো, সরি বোনঝি, ভুলভাল হয়, বোনঝি করে দিচ্ছি। আচ্ছা, বোনঝি না, বোনপো, ছেলে তো, তাই তো। আর যাই হোক, আমরা যে একসঙ্গে হয়েছি আজকে, ভোরবেলায় নামবো। এখনো হোটেল টোটেল ঠিক করি, যা হবে গিয়ে দেখা যাবে। আমরা রাস্তাতেও থাকতে পারি কোনো। তাহলে নেক্সট যখন আমাদের দেখা হবে তখন আমরা দীঘা পৌঁছে গিয়ে থাকবো। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। গুড মর্নিং। আজকে সকালটা হচ্ছে নিউ দীঘাতে। তো এখন আমরা বাস থেকে নেমে এবার এগিয়ে চলেছি, টোটোতে যাচ্ছি, হোটেল খুঁজবো। তো এখনো পর্যন্ত হোটেল নিয়ে কি ভাবনা চিন্তা আছে? নিচের কাছাকাছি থাকবে না আরো ভেতরে যাবে? চেষ্টা করছি কাছাকাছি থাকার। আচ্ছা, এখন দেখা যাক কপালে কি আছে, দেখা যাক। সবার আগে হচ্ছে খিদে পেয়েছে, তো আমরা আগে কোথাও ব্রেকফাস্ট করার চিন্তা ভাবনা করবো। আগে হোটেলের দিকে একটু দেখে নিই, একদম দেখে নিয়ে তারপরে। আর আমাদের সাথে যারা বাকিরা আর একটা টোটোতে রয়েছে, তো
তো দেখা যাক নেক্সট হোটেল যখন ঠিক হবে তখন নেক্সট ক্লিপে দেখা যাবে। আমাদের এবারের যাত্রা ছিল সেই চেনা ঠিকানাতেই কিছু নতুন স্মৃতি আর অভিজ্ঞতা সঞ্চয় করার উদ্দেশ্যে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যখন পৌঁছলাম, দীঘার সেই পরিচিত গন্ধটা যেন এক নিমেষে সব ক্লান্তি দূর করে দিল। হোটেলে ব্যাগপত্র রেখেই ছুট লাগালাম সমুদ্রের দিকে। আহা, কি বিশাল তার বিস্তার! চোখের সামনে দিগন্ত বিস্তৃত জলরাশি আর কানে ঢেউয়ের অবিরাম কলতান, এক কথায় অসাধারণ। এখন বাজে সকাল 6:15 আর আমরা গাড়ি থেকে একটু আগে নেমেছি। ওই শেতলিনা হাত দিয়েই দেখাচ্ছে ওইদিকে মাওবাদী সেজেছে। তো আমরা ওয়েট করছি, আমরা সমুদ্রটা দেখাবো। নিউ দীঘার চঞ্চল সৈকত হোক বা ওল্ড দীঘার কিছুটা শান্ত পরিবেশ, প্রত্যেকটিরই নিজস্ব আকর্ষণ রয়েছে। সকালের নরম আলোয় সমুদ্রের ধারে খালি পায়ে হেঁটে বেড়ানো কিংবা পড়ন্ত বিকেলে লাল কাঁকড়াদের ছোটাছুটি দেখা, প্রতিটি মুহূর্তই যেন ক্যামেরাবন্দি করে রাখার মতো। এই নীল জলেতে ভাসাইতে যত আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। পাতাম যদি থাইকা যাইতে নীল সাগরের পারে, ঝিনুক মালা গাইতা গাইতায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। দেখো সমুদ্রে আসবে নিচের দিকে, হ্যাঁ, তা শেতলিনা পুরো সাজ দেখো, আরো আসছে কি করে, হামাগুড়ি দিয়ে দিয়ে যদি পড়ে যায়, ভয়ও আছে, এদিকে আসতেও হবে। স্পাইডারম্যান, হ্যাঁ, কি করছে দেখো, স্পাইডারম্যান, ভালো কথা বলেছিস। ওই দেখো, তোমরা কখনো এইভাবে সমুদ্রে এইভাবে এসেছো? এটা শিখে নাও, এটা কিন্তু আলাদা নতুন টেকনিক, নিনজা টেকনিক। কিভাবে পা দিচ্ছে দেখো, কি অবস্থা। আর ওই আরেকজন আসছে, দেখা যাক এবারে এ কি করে। ওই যে দেখো কি অবস্থা, এও ভাবছে হামাগুড়ি দেবো দেবো ভাব, এই এক্ষুনি কিন্তু বসবে। এই দেখো বলতে বলতে বসে পড়েছে, দেখেছো? এ পুরো একদম হামাগুড়ি দেওয়া শুরু করে দিয়েছে। ব্যাস, সুচন্দনাও একই অবস্থা। ধীরে সুস্থে এসো। বাহ, আর সমুদ্রের জল, ও স্নান করতে ইচ্ছে হচ্ছে। কি দারুণ লাগছে, আকাশটাও দারুণ লাগছে। ঢেউয়ের তালে গা ভাসিয়ে স্নান করার মজাই আলাদা। ছোট থেকে বড় সবাই যেন কিছুক্ষণের জন্য হারিয়ে যায় সেই আনন্দের জোয়ারে। এখন সুচন্দন আসতে পারেনি, সেই একই পদ্ধতিতে নেমে এলো। এই দেখো হামাগুড়ি তো শুরু করে দিয়েছে, পুরো হামাগুড়ি। ও আর আসবে না। আমার মনে হয় আমার কেউ ধরলে আমি পড়ে যাবো। আরে কিছুই করছে না, তোমার হাইটের ভয় আছে। আমাদের আস্তে আস্তে পারি না, ওই জন্য আরো ভয় লাগে। এটা এটা এসো, এটা পা দাও, এই এসো। ঠিক আছে।